ইরানের শাসন ব্যবস্থা যখন ৫ দশকের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে, ঠিক তখনই দেশটির হাল ধরলেন এমন একজন নেতা যিনি এর আগে কখনোই এমন পরিস্থিতির মুখোমুখি হননি। এই যুদ্ধ এখন আর শুধু রাজনৈতিক যুদ্ধ নয়, বরং এখন ব্যক্তিগত প্রতিশোধের লড়াইয়ে পরিণত হয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েলের হামলায় মোস্তফা খামেনি শুধু তার বাবাকেই হারাননি, বরং তার মা মানসুরে খোজাস্তে বাগেরজাদে এবং স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল এবং নিজের এক সন্তানকেও হারিয়েছেন তিনি। খামেনি হত্যার পর ইরানের রাজনৈতিক ধারাবাহিকতা ও পারিবারিক প্রভাবই মোস্তফা খামেনিকে ইরানের শীর্ষ নেতৃত্বের পর্যায়ে পৌঁছে দিয়েছে। তবে এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরান নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর মোস্তফা খামেনি হলেন ইরানের তৃতীয় সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা। ৮৮ জন মুসলিম শিয়া কর্মকর্তার সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোস্তফাকে বাছাই করার পরপরই বিপ্লবের কঠোর সমর্থকরা ইরানের রাজপথে নেমে আসে। আল্লাহু আকবর ধ্বনিতে চারপাশ মুখরিত করে তোলেন তারা। ইরানের সবগুলো নিরাপত্তা বাহিনী তাদের নতুন কমান্ডার ইন চিফের প্রতি শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত অনুগত থাকার শপথ নিয়েছেন। এমনকি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে মুস্তফার নামে প্রথম ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর গায়ে লেখা ছিল আপনার সেবায় নিয়োজিত সৈয়দ মুস্তফা। তবে বিরোধিতাও রয়েছে। জানুয়ারিতে তার বাবাকে স্বৈরশাসক আখ্যা দিয়ে রাজপথে নেমে এসেছিলেন যারা, তারা গতরাতেও মুস্তফার মৃত্যু চাই বলে স্লোগান দিয়েছেন। এই আন্দোলনে প্রাণ হারানো হাজার হাজার মানুষের জন্য যারা এখনো শোক পালন করছেন, তারা মনে করছেন ইরানের শাসন ব্যবস্থা এখন আরও কঠোর ও কঠোরপন্থী হবে। ইতিহাস সাক্ষী, রক্তের উত্তরাধিকার কখনো বিপ্লবকে বাঁচাতে পারে না যদি না তাতে জনগণের সমর্থন থাকে। নিহত আলী খামেনির দ্বিতীয় এবং সবচেয়ে প্রভাবশালী সন্তান মোস্তফা খামেনি তার বাবার প্রতি অতি রক্ষণশীল আদর্শে গড়া। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে থাকতে নিজের ছেলেকে উত্তরাধিকারী করার বিরোধী ছিলেন। তিনি চেয়েছিলেন ১৯৭৯ সালের যে বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের বংশ পরম্পরা হটিয়ে দেওয়া হয়েছিল সেটি যেন পুনরাবৃত্তি না ঘটে। কিন্তু যুদ্ধের এই বিভীষিকায় অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এর সামনে মুস্তফা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। গত কয়েক দশক ধরে মুস্তফা তার বাবার ছায়া থেকে কাজ করেছেন। তিনি খুব কমই জনসম্মুখে উপস্থিত হয়েছেন। তার প্রকাশ্যে কোনো বক্তৃতার রেকর্ড নাই এবং তিনি কখনো কোনো আনুষ্ঠানিক সরকারি চাকরিও করেননি। বাবার প্রতিকৃতির পাশে কখনো তার ছবিও দেখা যায়নি। বেশিরভাগ ইরানিরা এর আগে কখনো তার কণ্ঠস্বরও শোনেননি। তবে মুস্তফা খামেনির ক্ষমতা গ্রহণকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্প স্পষ্ট করেছেন তিনি তার আদেশ অমান্যকারীদের মোটেও ভালোভাবে নিচ্ছেন না। ইরানের সর্বোচ্চ নেতার উত্তরাধিকারী নিয়ে জল্পনা শুরু হওয়ার পর থেকে ট্রাম্প একাধিকবার বলেছিলেন আলী খামেনির এই কট্টরপন্থী ছেলেকে নেতা হিসেবে মেনে নেওয়া অগ্রহণযোগ্য। তিনি এখনও সতর্ক করছেন যে মোস্তফা খামেনি বেশি দিন টিকতে পারবেন না। ইসরায়েলের নজরেও রয়েছেন মোস্তফা খামেনি। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস তাকে একজন সুস্পষ্ট লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছেন। তাই মোস্তফা খামেনি হয়তো আরও কিছুদিন আড়ালেই থাকবেন। এই অন্তরাল তাকে ঘিরে রহস্য আরও গভীর করবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া এক বিধ্বংসী যুদ্ধের জাতাকলে এখন বন্দী ইরান, যাতে প্রতিবেশী দেশগুলোর সাথে দেশটির সম্পর্ককে ধ্বংস করে দিচ্ছে। এর ফলে সৃষ্ট অর্থনৈতিক ধাক্কাও অস্থিরতা তৈরি করেছে। মোস্তফা খামেনি কি পারবেন ধ্বংসস্তূপ থেকে ইরানকে টেনে তুলতে, নাকি ট্রাম্পের ভবিষ্যৎবাণী সত্যি করে তিনিও ইতিহাসের পাতায় এক ট্র্যাজিক চরিত্র হয়ে হারিয়ে যাবেন? ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।